হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও রিগার্ডিং দ্য ইসিএইচএস ফার্মাসিস্ট জব আপডেট অর ভ্যাকান্সি আপডেট। তো ইসিএইচএস এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, এখানে ফার্মাসিস্টের ভ্যাকান্সি বেরিয়েছে কলকাতা হেডকোয়ার্টারে। সেখানে নিয়ে কিছু প্রশ্ন আবারও পেয়েছি। অলরেডি আমি আগে একটা ভিডিও করেছি এলাবোরেটলি পিডিএফটা নিয়ে। এই ভিডিওটা দুটো পার্টে করব। ফার্স্ট পার্ট জবটা নিয়ে কিছু কোশ্চেন পেয়েছি, সেটা বলবো, লাইক এক্সপিরিয়েন্স কি মাস্ট, তারপরে ওখানে ফিটনেস সার্টিফিকেট কি মাস্ট অ্যান্ড আদার্স ডকুমেন্টস। তার সঙ্গে সঙ্গে সেকেন্ড পার্টে আবারও আমি পিডিএফে গিয়ে আরেকটু ডিটেলসে বলে দেবো। তাহলে সেই জায়গাটা থেকে ফোকাস করতে চাইছি। প্রথম যে প্রশ্ন, যে আবার অনেকের প্রশ্ন, দাদা ইসিএইচএসটার চাকরিটা কত দিনের? তো প্রথমেই বলি, ইসিএইচএসের স্যালারি 28,000 সামথিং, যেটা কিন্তু ইনক্রিমেন্ট নেই, ওইটাই থাকে। আর এতে প্রতি বছর ইন্টারভিউ দিয়ে রিএনগেজমেন্ট হয়। এই বছর যদি তুমি চাকরি পাও, রিএনগেজমেন্ট হয়ে পরের বছর তুমিই চাকরি পাবে তার কোনো কিন্তু মানে নেই। হ্যাঁ, আবার পাবে না এটারও কোনো মানে নেই। নতুন করে প্রত্যেক বছর ইন্টারভিউ দিয়ে নতুন করে চাকরি পেতে হয়। স্যালারি সেম থাকে, আগে ছিল 15,000 সামথিং, পরে বেড়ে হয়েছে 28,000 সামথিং। বাট এটার বছর বছর কোনো ইনক্রিমেন্ট নাই। এক। তৃতীয় কথা হলো এক্সপিরিয়েন্স কি বি ফার্মের জন্য ম্যান্ডেটারি? আমি ভিডিওর সেকেন্ড পার্টে পিডিএফে গিয়ে তোমাকে দেখিয়ে দেবো। ওখানে কিন্তু স্পষ্ট মেনশন করা আছে এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওখানে কিন্তু বলা নেই যে এক্সপিরিয়েন্স অনলি ফর ডিপ্লোমা, বা বলা নেই যে বিফর্মে যে এক্সপিরিয়েন্স লাগবে না। কিন্তু এখানে আর একটা সমস্যা কি, আমার মতে এক্সপিরিয়েন্স 3 ইয়ার পেলে তবে তো, কারণ এখানে যারা কোথাও 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি চাকরি করছে, কেউ চাকরি ছেড়ে ওখানে যাবে বলে আমার মনে হয় না। আর যেটা যাওয়াটা ঠিকও হবে না। তাদের জন্য ঠিক হবে এক, যারা কর্পোরেটে সবে 1-8 বছর চাকরি করছো, 14-15-16,000 টাকা স্যালারি পাও, বা কর্পোরেটে 3 বছর চাকরি করছো, 20,000 টাকা মাইনা পাও, 22,000 টাকা মাইনা পাও, তারা হয়তো স্কেলটাকে একটু বাড়িয়ে নিতে পারে এখানে চাকরি করার মাধ্যমে। এক্সেপ্ট দ্যাট খুব একটা কারো মূলত ফ্রেশার্স ছাড়া খুব একটা কারো ওখানে সুইটেবল হবে না কারোর জন্য। কেন হবে না? হয়তো 1 বছর পরে তোমার রিএনগেজমেন্ট নাও হতে পারে, তখন কি করবে? নতুন ইন্টারভিউতে তুমি নাও মানে রিঅ্যাপয়েন্টেড হতে পারো। এটা একটা ওখানকার সমস্যা। তাই এক্সপিরিয়েন্স তোমার যাই থাকুক বা না থাকুক, তোমার ডিপ্লোমা থাকুক আর বিফর্ম থাকুক, একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। যদি এক্সপিরিয়েন্স ওনারা পেয়ে যান, তোমাকে অবশ্যই নেবে না। আর ওখানে 70% রিজার্ভেশন দেওয়া আছে আমার এক্স আর্মি। এইটা বলে রাখি, এখন তুলনামূলকভাবে এটা পাওয়া খুব কঠিন যে কোনো স্টুডেন্ট বা কোনো একটা ছেলে আর্মিতে ওদের ওই 15-20 বছর চাকরি করে এসে ওখানে রিটায়ার্ড করে এসে আবার এখানে চাকরি করবে অ্যাজ এ ফার্মাসিস্ট। সেই জায়গাটা হয়তো এখন পর্যন্ত নট দ্যাট মাচ, একদম নাই বলবো না, তুলনামূলকভাবে কম। সো এক্স আর্মি 70% হলেও সেটা নাম্বার অফ ক্যান্ডিডেট পাওয়াটা কঠিন। তবে এইটা আমি বলবো তোমাদেরকে, যে যারা নতুন ফ্রেশার্স, ডিফার্ম থাকুক, বিফার্ম থাকুক, বা এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, ট্রাই করে দেখো, অ্যাপ্লাই করে দেখো। কোথায় কি অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় সাবমিট করবে, আগের ভিডিও দিয়েছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে এই জায়গাটায় করে আমি ভিডিও দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। এক। সেকেন্ড পার্টে আমরা কি দেখবো, এখানে ডকুমেন্ট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। আমি যেটা দেখেছি, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট মূলত যারা মানে এক্স আর্মি তাদের হয়তো আমি ভেবেছিলাম, কিন্তু যেটা দেখলাম গভর্নমেন্ট, প্রাইভেট সব লেখা আছে। তাহলে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যে কোনো এমবিবিএস ডাক্তারকে দিয়ে তোমরা করিয়ে নিয়ে সাবমিট করে দাও। তার সঙ্গে সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এই ভিডিওর সেকেন্ড পার্টে আরেকবার আমি পিডিএফটায় যাচ্ছি, গিয়ে এলাবোরেটলি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। চলো তাহলে ভিডিওটি মানে পিডিএফটি দেখে নিই। আমরা এখানে পিডিএফটাই চলে এসেছি, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। আমরা একদম উপরে গেলে এটা আমি এলাবোরেটলি ডিসকাস করেছি, ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং এইখানে তোমরা পেয়ে যাবে স্ক্রিনে। সো যাই হোক, আমরা যাই। এটা হচ্ছে ফর্ম। এখানে লিখলে কলকাতা, সল্টলেক, হাওড়া, বারুইপুর, ক্যান্ডিডেট নেম, হাজব্যান্ড নেম, ফাদার্স নেম। যদি এক্স আর্মি হয় সেক্ষেত্রে তারা এইসব ডিটেলস দেবে, সার্ভিস নাম্বার, পিপিও নাম্বার, ইউনিট, এগুলো, ডেট অফ বার্থ।
মেল ফিমেল। দেন কন্ট্যাক্ট ডিটেলস আর অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল। ইমেল আর মোবাইল নাম্বার অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সঠিকভাবে দেবে। দেন 12 গ্রাজুয়েশন, নর্মাল ডিটেলস। আফটার দ্যাট এক্সপিরিয়েন্স, এখানে কোম্পানির নাম দিলে বা যেখানে চাকরি করে সেখানে, পিরিয়ড কবে থেকে কবে, দেন এক্সপিরিয়েন্স মানে ইয়েস অর নো, তারপরে রিজনস ফর দ্য লিভিং, মানে কেন এটা লিভ করেছো। যদি এক্স আর্মি হয়ে থাকো সেক্ষেত্রে এই জায়গাটা ফিল আপ করতে চাই, নাহলে ফিল আপ করতে হবে না। এবার এখানে যাও, প্রেজেন্টলি ইসিএইচএস এ এমপ্লয় নাকি। অনেকে আগে থেকে চাকরি করছে, যদি প্রেজেন্টলি চাকরি করে থাকো দেন কত থেকে কত ইয়ার বা কত মাস, কবে থেকে কত, যে এফেক্টিভ ফ্রম, হুইচ ইজ এফেক্টিভ ফ্রম, কত থেকে কত ডিটেলস। রিজন ফর লিভিং অ্যান্ড টার্মিনেশন, মানে ইসিএইচএস থেকে কেন চাকরি ছেড়েছিলে বা টার্মিনেট করা হয়েছিল সেটা। দেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবটেন ফ্রম নেম অফ ডক্টর, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রেজিস্টার কাউন্সিল নেম। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছো? মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সকলের জন্য কোথায় পাবে? আরো নিচে যদি আমরা চলে যাই, এইখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা পাবো। এটা সকলকে রেডি করতে হবে। সিগনেচার অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ এমও উইথ দ্য স্ট্যাম্প, রেজিস্ট্রেশন নাম্বার এবং কাউন্সিল, কোন কোন মানে মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছে। ক্লিয়ার? আপনাদের আবার উপরে চলে যাই, আমাদের এখানে আসি আবার। এখানে তুমি যদি কোনো ইসিএইচএস এ চাকরি করে থাকো, ইসিএইচএস এমপ্যানেল মেডিকেল ফেসিলিটি বলে এমপ্যানেল থাকো, তার নাম এবং ডেট, দেন শেষে সিগনেচার অ্যান্ড আদার্স। এবার নিচে গিয়ে এই জায়গাটায় আসি, ফার্মাসিস্ট। দেখো এখানে লেখা আছে বি ফার্ম অর 10+2 পিসিবি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। এখানে কিন্তু 3 ইয়ার এক্সপিরিয়েন্স পুরো একদম ম্যান্ডেটরি হিসাবে দেওয়া আছে। এজ লিমিট অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু কোনো লেখা নেই যে বি ফার্মদের এক্সপিরিয়েন্স লাগবে না বলে। স্যালারি 8,100 টাকা। আরো যদি আমরা নিচে যাই, লিস্ট অফ ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, প্যান, 10-12 মার্কশিট, ডিপ্লোমা, ডিগ্রি, গ্রাজুয়েশন থাকলে বি ফার্ম, ডি ফার্মের মার্কশিট, সার্টিফিকেট, ওকে। দেন অ্যাটাম সার্টিফিকেট আর ইয়ার ওয়াইজ মার্কশিট, যদি এমবিবিএস বিডিএস হয় তাদের জন্য, আমাদের জন্য না। বা বি ফার্ম হলে অবশ্যই ওই সেম ওয়াইজ মার্কশিট। দেন ভ্যালিড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আমাদের ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট হবে। ড্রাইভিং লাইসেন্স আমাদের জন্য না, এটা আবার এক্স আর্মিদের জন্য। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ফার্মাসিস্টদের লাগছে। নো অবজেকশন, মানে এনওসি তাদের জন্য যারা কারেন্টলি কোথাও চাকরি করছে, তাদের জন্য নো অবজেকশন, এনওসি দিতে হবে। এই ডকুমেন্টস গুলো লাগছে। তার সঙ্গে সঙ্গে এই ফর্মটাকে ফিল আপ করে নিতে হচ্ছে। দেন কোথায় সাবমিট করতে হচ্ছে আবারও বলে দিচ্ছি, 10th of February লাস্ট ডেট। স্পিড পোস্টের মাধ্যমে বা বাই হ্যান্ডে তুমি জমা করে আসতে পারো। কোথায়? এই যে স্টেশন সেল হেডকোয়ার্টার, বেঙ্গল সাব এরিয়া, 246 এজিসি বোস রোড, নিয়ার এসএসকেএম কলকাতা, আলিপুর। এসএসকেএম যে হসপিটাল, আলিপুর কলকাতা, এবং ফোন নাম্বার দেওয়া আছে। যে কলকাতার যে স্টেশন সেল হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া দেওয়া আছে, এখানে গিয়ে এসএসকেএম এর পাশে ওনাদের যে অফিস, সেখানে গিয়ে তোমাকে ফর্মটা বাই পোস্ট হতে পারে, বাই হ্যান্ড হতে পারে, জমা করে আসতে হচ্ছে। ইন্টারভিউ মোটামুটি মানে 15 ফেব্রুয়ারি নাগাদ জানানো হবে যে কবে কি ইন্টারভিউ হবে না হবে। ক্লিয়ার? এছাড়াও তোমাদের কোনো কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড, দ্য ফার্মাসিস্ট, দ্য নেম।